ইতিহাস সৃষ্টি করে প্রায় 2 দশক পর আবারও সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সাথে জাতীয় সংসদ ভবন সাক্ষী হলো নতুন এক অধ্যায়ের। বিকেলে সোনালী রোদে খোলা আকাশের নিচে শপথ নিল নবীন প্রবীণ অভিজ্ঞদের নিয়ে গঠিত 50 সদস্যের মন্ত্রিসভা। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে যে বহরের নেতৃত্ব দেবেন সংসদ নেতা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই শপথ অনুষ্ঠান শুধু রাষ্ট্রীয় রীতি নয়, এর মাধ্যমে শুরু হলো দেশ পুনর্গঠনের যাত্রা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল হক। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে এ শপথ রাষ্ট্রকে নতুন করে সংজ্ঞায়িত করার। আমি সংবিধানের রক্ষণ। আজ তেমনই এক বিকেল, বদ্ধ দেয়ালের বাইরে খোলা আকাশের নিচে নতুন বাংলাদেশের শপথ। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। প্রথমবারের মতো বঙ্গভবনের বাইরে শপথ নিল নির্বাচিত নতুন সরকার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিএনপির 50 সদস্যের মন্ত্রিসভার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর উত্তাল সময় পেরিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান, যা শুধু ক্ষমতার শপথ নয়, ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার। সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। প্রবীণ, অভিজ্ঞ আর নবীনদের মিশেলে গঠিত বিশাল মন্ত্রিসভার 25 মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাদের শপথের প্রতিটি বাক্যে গণতন্ত্র, জবাবদিহি আর দেশ গড়ার প্রত্যয়। এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন টেকনোক্র্যাট থেকে 2 জন সহ মোট 24 জন। দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে টানা 20 বছর পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি আর 31 দফার প্রতিশ্রুতির বাস্তবায়ন সহ 24 জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার চ্যালেঞ্জকে সামনে রেখে শপথ নিল তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই মন্ত্রিসভা কোনো দলের নয়, বরং গোটা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শফিকুল হক, 71।